দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের পেঁয়াজের গাছে যদি হলুদ এবং লালচে বর্ণ ধারণ করে, গাছের পাতাগুলো কুঁকড়িয়ে যায়, গাছের পাতাগুলো ভেঙে যায়, তাহলে এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন? আসুন দর্শক বন্ধুরা, এই যে গাছের পাতাগুলো লাল বর্ণ ধারণ করছে, এই যে গাছের মাথা পুড়ে যাচ্ছে, অর্থাৎ আগামরা রোগ দেখুন। এবং গাছের পাতা যদি ভেঙে পড়ে যায়, যদি এই অবস্থা হয় আপনাদের গাছে, এরকম পাতা যদি পুড়ে যায়, তারপরে যদি আপনাদের গাছের পাতা যদি এইভাবে ভেঙে পড়ে যায়, এইভাবে ভেঙে পড়ে যায়, দেখুন গাছের পাতাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, গাছের আগাগুলো লালচে আসছে, হলুদ বর্ণ ধারণ করছে, তাহলে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই তথ্যটি আজকের এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জমিতে যখন সেচের প্রয়োজন হবে, সেই সেচে আপনারা ম্যাগমিল প্লাস ব্যবহার করবেন। যদি আপনারা ম্যাগমিল প্লাস ব্যবহার করেন, তাহলে গাছের পাতা হলুদ ও লালচে যে বর্ণ ধারণ করে সেটা দূর হয়ে যাবে এবং গাছের পাতা কুঁকড়িয়ে যায়, স্বাভাবিক বৃদ্ধি হয় না। যদি আপনারা ম্যাগমিল প্লাস ব্যবহার করেন, তাহলে সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। এর সাথে নিউট্রি ব্যবহার করতে পারেন, ফসলের পুষ্টি সার। যদি নিউট্রি দেন, তাহলে শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে। তাহলে এই দুইটা খুব ভালো করে জমিতে সেচের আগে ছিটাই দেবেন। ম্যাগমিল 12 কেজি 33 শতকে, 8 থেকে 10 কেজি ব্যবহার করবেন নিউট্রি। এর সাথে আপনারা সেচের আগে খুব ভালো করে ছত্রাকনাশক হিসাবে ইপোডিয়ন গ্রুপ, সেব্রাল, রোব্রাল এগুলো ব্যবহার করবেন। এর সাথে মেনকোজেব ও কার্বেন্ডাজিম গ্রুপের কাফা, গোল্ড হোপ এগুলো ব্যবহার করবেন। এর সাথে ইমামেকটিন বেনজয়েড গ্রুপের একটি কীটনাশক, ফ্রিজ, কাপলান, ইন্ডোল এই ধরনের কীটনাশকগুলো ভালো করে একটা কাপে মিশিয়ে আপনারা 33 শতক জমিতে 4 ঢপ পানিতে ভালো করে মিশিয়ে স্প্রে করে দেবেন। তাহলে আপনি আপনার পেঁয়াজের যে সমস্যাগুলো বলছেন সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রিয় কৃষক ভাইরা, আমরা আমাদের পেঁয়াজের যত্ন করি না, এই জন্য আমাদের পেঁয়াজের বিভিন্ন সমস্যা হয়। আমরা যদি নিয়ম মাফিক সার, বিষ, কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করি, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।